হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের চ্যাপ্টার ওয়ানের থার্ড নাম্বার লেকচার করব। তো আজকের লেকচারটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আজকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা আমরা করব সেটা আসলে তোমার প্রত্যেক সেমিস্টারই 100% শিওর থাকো যে এখান থেকে তোমার একটা কোশ্চেন থাকবে। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এটা হচ্ছে আমাদের ফাইন্ডিং রুটস অফ এ কমপ্লেক্স নাম্বার। আমরা একটা কমপ্লেক্স নাম্বারের যে রুটস বের করবো, আমরা রিয়েল নাম্বারের বিভিন্ন ধরনের রুটস বের করি, কোয়াড্রেটিক ইকুয়েশন বা কিউবিক ইকুয়েশন থাকলে সেগুলো আমরা রুটস বের করি। তো কিন্তু তুমি কমপ্লেক্স নাম্বারে কিভাবে রুটস ফাইন্ড আউট করবা সেটা আমরা দেখব, এবং এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখান থেকে মাস্ট একটা কোশ্চেন তোমার আসবে। তো আমাদের এক্সাম্পল নাম্বার ওয়ান। তো কোশ্চেন হচ্ছে ফাইন্ড রুটস অ্যান্ড locate graphically of -1 plus I to the power 1/3. সো এটা একটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বার আমার রুটস ফাইন্ড আউট করতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা আমাদের যে নাম্বারটা কমপ্লেক্স নাম্বারটা দেওয়া থাকবে এটাকে আমরা জেড ধরে নিব। এটা হচ্ছে -1 প্লাস I to the power 1/3, অ্যান্ড এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি, সেটা হলো জেড কিউব ইকুয়ালস টু -1 প্লাস আই। তো আমাদের ফার্স্টে এই কাজটা করে দেবো, মানে এই ফরম্যাটে সাজায় নিব। তো এই ফরম্যাটে সাজানোর পরে আমাদের মেইন কাজ হচ্ছে আমরা এই যে আমাদের যে রাইট সাইডের যে পোর্শনটা আছে, এই রাইট সাইডের পোর্শনটার আমরা পোলার ফর্ম বের করব। এবং এটা হলো ফার্স্ট কাজ আমাদের। নেক্সট কাজ হচ্ছে আমাদের জেড এর পোলার ফর্ম বের করব। তো জেড এর পোলার ফর্ম আমরা তো ফর্মুলা জানি অলরেডি, জেড হচ্ছে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থেটা। তো জাস্ট এটা ইউজ করলেই হচ্ছে। কিন্তু আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে রাইট সাইড, এই রাইট সাইডের আমরা পোলার ফর্ম বের করব। এবং পোলার ফর্ম বের করব কিন্তু তোমার ইন টার্মস অফ জেনারেল আর্গুমেন্টে। আমরা নর্মালি আমরা যে আগের ম্যাথগুলো করছি সেগুলো আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা পোলার ফর্ম বের করছি। তুমি যদি জেনারেল আর্গুমেন্টে বের করো তাও ওটাতে সেম অ্যান্সারই আসবে। কিন্তু আমার এখানে রুটস ফাইন্ড আউট করার জন্য, যেহেতু রুটস তোমাকে তোমার রুটস বলতে এখানে যেহেতু কিউব আছে, তাহলে অবভিয়াসলি তিনটা রুটস আসবে। তাহলে তুমি যদি নর্মাল পোলার ফর্মে বের করো তাহলে তোমাকে একটা সলিউশন পাওয়া যাবে। কিন্তু যদি জেনারেল ফরম্যাটে নিয়ে আসো তাহলে সেখানে আমি কে এর ভ্যালু চেঞ্জ করে আমি কিন্তু অনেকগুলো রুটস পেতে পারি। এবং এইখানে যেহেতু কিউব আছে তাহলে আমরা তিনটা রুটস পাবো। তার মানে যখনই তুমি রুটস এর ম্যাথ গুলো করবা তখন তোমাকে পোলার ফর্মে নিব, কিন্তু ইন টার্মস অফ ইন টার্মস অফ আমরা জেনারেল আর্গুমেন্টে এটা কনভার্ট করে নিব। জেনারেল আর্গুমেন্ট, ইন টার্মস অফ জেনারেল আর্গুমেন্ট আমরা এটার পোলার ফর্ম কনভার্ট করে নিব। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা আহ, এইটা যে -1 প্লাস আই আছে এটাকে আমরা ধরে নিচ্ছি জেড নট আমাদের। তাহলে এটার যেহেতু পোলার ফর্ম লাগবে তার মানে আমাদের এটাকে পোলার ফর্ম বের করার জন্য অবভিয়াসলি জেড নট ইকুয়ালস টু হবে আর নট ই টু দি পাওয়ার আই থেটা নট। তার মানে এইখানে আর নটও দরকার হবে এবং থেটা নট এটাও বের করতে হবে, তার মানে মডুলাসও বের করতে হবে, তোমার আর্গুমেন্টও বের করতে হবে। কিন্তু আমরা বলছি আর্গুমেন্টটা আসলে ইন টার্মস অফ জেনারেল আর্গুমেন্টে আমরা কনভার্ট করে নিই। আমাদের এটার মডুলাস যেটা আসবে মড অফ জেড নট, এবং মডটাই আমরা বলছিলাম আসলে আর নট এর ভ্যালু বা আর এর ভ্যালু। যেহেতু এখানে জেড নট ইউজ করছি তাহলে এখানে আর নট আমরা ইউজ করতেছি। তাহলে এটার মডুলাস বের করলে কি আসবে, আমরা জানি স্কোয়ার রুট রিয়েল এর স্কোয়ার, রিয়েল পার্টের স্কোয়ার। সো এখানে রিয়েল পার্ট হচ্ছে -1 কারণ এখানে কোনো আই নাই। প্লাস হচ্ছে আমরা পাচ্ছি এখানে 1 স্কোয়ার, কারণ আই এর সাথে আমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট। এখানে +1 হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেন আমরা পাচ্ছি এরকম যে 1 এর স্কোয়ার এখানে আমার 1 আসবে, আর এখানে 1 স্কোয়ার এখানে আমরা 1 পাচ্ছি। তার মানে আলটিমেটলি এটা পাওয়া যাচ্ছে √2। তাহলে আমরা আর নট এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এবার আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করব, যেটা হলো থেটা। এবং এখানে দেখা যাচ্ছে নেগেটিভ এক্স এর ভ্যালু নেগেটিভ, এটা হচ্ছে তোমার নেগেটিভ ভ্যালু। অ্যান্ড আই এর যেই আমাদের সাইন এখানে হচ্ছে পজিটিভ। তাহলে নেগেটিভ অ্যান্ড পজিটিভ আমাদের কোন কোয়াড্রেন্টে পড়তেছে,
আমরা জানি নেগেটিভ পজিটিভ এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের যে থেটার ভ্যালু, এই থেটার ভ্যালুটা কি ছিল? সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের থেটার ভ্যালু ছিল থেটা ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা ছিল আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে থেটার ভ্যালু। তাহলে আমরা এই জায়গাটা বা এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে পাই মাইনাস আমরা লিখবো ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তো ওইখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা বলতেছি আই এর সাথে যেটা থাকে সেটা, সেটাই তোমার ওয়াই এর ভ্যালু মানে ইমাজিনারি পার্ট। তাহলে এখানে ওয়াই হচ্ছে তোমার 1+1, আর রিয়েল পার্ট যেটা থাকে সেটাই তোমার হলো এক্স এর ভ্যালু বা রিয়েল পার্ট এটা। ঠিক আছে, এটা হচ্ছে -1 এখানে। তাহলে এখানে -1 আসতেছে। তাহলে আমরা লিখতে পারি পাই মাইনাস ট্যান ইনভার্স। তো এখানে খেয়াল করো এখানে মডুলাস আছে, তো মডুলাস থাকার কারণে 1/-1 এখানে তো -1 হয়ে যায়। তো আমরা এখানে লিখি -1 মডুলাস। তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স। আমরা জানি মডুলাস যেহেতু এখানে আছে তার মানে মাইনাস থাকবে না, জাস্ট 1 লিখতে পারি, আমরা মডুলাস সরাই দিতে পারি। এবং আমরা জানি যে ট্যান ইনভার্স 1 এটা হচ্ছে পাই/4, 45 ডিগ্রি হয়। এবং এখানে আমরা লিখতে পারি 3 পাই/4, এটা হলো আমাদের থেটা নটের ভ্যালু। তো আমরা বলছি এখানে আমাদের ইন টার্মস অফ জেনারেল আর্গুমেন্টে বের করবো আমাদের যে থেটাটা আছে। তো আমরা এখানে যে জেড নট ইকুয়ালস টু -1 প্লাস আই পাচ্ছি, এটাকে আমরা ফর্মুলা জানি যে আর নট ই টু দি পাওয়ার আই থেটা নট হবে, এই যে এইটা। এবং এখানে আর নট এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে √2। অ্যান্ড ই টু দি পাওয়ার আই থেটা নট এর ভ্যালু আমরা জানি এটা হচ্ছে 3 পাই/4। কিন্তু আমরা বলছি এটা হচ্ছে তোমার ইন টার্মস অফ প্রিন্সিপাল আর্গুমেন্ট হয়ে গেল, ইন টার্মস অফ প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো আমরা বলছি এখানে ইন টার্মস অফ প্রিন্সিপাল আর্গুমেন্ট নিব না, কারণ এখানে নিলে তো জাস্ট একটা অ্যান্সারই তুমি পাবা। কিন্তু এখানে তো তোমার কিউব আছে, তার মানে এখানে তিনটা আসার কথা ছিল। তাহলে একটা সলিউশন দিয়ে তো তোমার হবে না, তার এখানে জেনারেল আর্গুমেন্ট আমাদের কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি যে জেনারেল আর্গুমেন্টে কিভাবে কনভার্ট করে। সো আমরা বের করব যে পোলার ফর্ম ইন টার্মস অফ জেনারেল আর্গুমেন্ট। তাহলে আমাদের ছিল কোনটা, দেখো জেড নট যেটা -1 প্লাস আই ছিল, এটাকে আমরা লিখতে পারছিলাম যে √2 ই টু দি পাওয়ার আই 3 পাই/4। এটা হচ্ছে ইন টার্মস অফ প্রিন্সিপাল আর্গুমেন্ট ছিল। তাহলে জেনারেল আর্গুমেন্ট কি হবে? জেড নট -1 প্লাস আই, এটা হবে √2 ই টু দি পাওয়ার আই। এই থেটাটা চেঞ্জ হয়ে যাবে। আমরা বলছিলাম যে জেনারেল আর্গুমেন্ট যেটা হয়, জেনারেল আর্গুমেন্ট হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট ক্যাপিটাল এ অ্যান্ড প্লাস হচ্ছে 2 পাই কে। আমরা জাস্ট প্লাস করে দিলেই হয়ে যাচ্ছে 2 পাই কে। সো থেটার সাথে হবে। তাহলে এখানে আমরা লিখবো 3 পাই/4 প্লাস 2 পাই কে। এটা আমাদের ইন টার্মস অফ জেনারেল আর্গুমেন্ট হয়ে গেল। তাহলে আমরা মেইনলি যেটা পাচ্ছি যে জেড কিউব এটা সমান হচ্ছে -1 প্লাস আই, এবং এই -1 প্লাস আই এটার ভ্যালু আমরা পাচ্ছি এটা। সো √2 ই টু দি পাওয়ার আই 3 পাই/4 প্লাস 2 পাই কে। তো এটা আমরা গেল। এখন এই জেড এর ভ্যালু কিন্তু আমরা জানি, জেড এর পোলার ফর্ম আমরা জানি। তো জেড এর পোলার ফর্ম হচ্ছে r e⁻আই থেটা। এটা হলো আমাদের জেড এর পোলার ফর্ম। তাহলে আমরা এখানে জেড এর ভ্যালুটা দিয়ে আসতে পারি। সো এখানে r e⁻আই থেটা টু দি পাওয়ার 3। সো এন্ড রাইট সাইডে আসতেছে √2 ই টু দি পাওয়ার আই 3 পাই/4 প্লাস 2 পাই কে। তো এবার যদি আমরা এখানে কিউব করে দেই তাহলে আসবে আমাদের r³ e⁻আই ইন্টু 3 থেটা, যেহেতু এটা মাল্টিপ্লাই হয়ে যাবে পাওয়ার হিসেবে আছে। সো এখানে √2 ই টু দি পাওয়ার আই 3 পাই/4 প্লাস 2 পাই কে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আহ, আমরা যদি এখন ইকুয়েটিং করতে চাই, আমাদের এখানে আর এবং থেটার ভ্যালুটা দরকার হবে। তো আর এবং থেটা বের করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়। তাহলে এই যে আর আছে, এই আরটা, আর কিন্তু এখানে দেখো কোনো মানে তোমার আই নাই। এবং এখানে দেখো √2, যে এখানে কোনো আই নেই, তাহলে এটার সাথে এটার ম্যাচ হয়। এবং আমাদের দেখো ই টু দি পাওয়ার সামথিং, এখানেও দেখো ই টু দি পাওয়ার সামথিং। তাহলে এই যে
আই ইন্টু সামথিং আছে, এখানে আই ইন্টু সামথিং আছে, তাহলে এই যে জায়গাটা পোর্শন আছে 3 থেটা এবং 3 পাই/4 2 পাই কে, এটাকে আমরা কি করতে পারি, ইকুয়েটিং করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের আসছে আর কিউব, এর ভ্যালু আসছে √2, এবং এখান থেকে আর এর ভ্যালু আমরা বের করতে পারি আর কিউ, যে √2 এটা হচ্ছে 1/3। তো আমরা √2 জানি, 2 টু দি পাওয়ার হাফ লেখা যায় 1/3, এবং এটাকে আলটিমেটলি এই দুইটা পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায়, সো 2 টু দি পাওয়ার 1/6 তুমি লিখতে পারো, অথবা তুমি এইভাবেও লিখতে পারো, দুইটা ফর্মেটই লেখা যায়। এটা আমরা আর এর কাজ হয়ে গেল। এখন হলো যে থেটার যে ভ্যালুটা আমরা যদি ইকুয়েটিং করে, দেখো 3 থেটা আর এখানে আসছে 3 পাই/4 + 2 পাইকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 থেটা ইকুয়ালস টু হচ্ছে 3 পাই/4 + 2 পাইকে। এন্ড এখানে দেখো থেটার যে ভ্যালু আমরা বের করতে চাচ্ছি, সো থেটা ইকুয়ালস টু হবে আমাদের পাই/4, কারণ এখানে 3 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, 2 পাই কে/3, এবং where কে ইজ বিলংস টু জেড, সেট অফ ইন্টিজার। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস আমরা পাচ্ছি, একটা হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে এরকম আসে, এবং থেটার ভ্যালু আসে হচ্ছে পাই/4 + 2 পাই কে/3। এখন এই দুইটা ভ্যালুকে আমরা কাজ করতে হবে, এই দুইটাকে ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তো এখানে খেয়াল করো যে আর এর ভ্যালু কিন্তু ফিক্সড, এবং আমাদের পোলার ফর্মে কিন্তু আর ইকুয়ালস টু সামথিং থাকা মানে কি আসলে, আমরা জানি যে পোলার ফর্ম যদি আর ইকুয়ালস টু এ হয়, কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এ যদি হয় কোনো কনস্ট্যান্ট, এনি কনস্ট্যান্ট ভ্যালু, সো আর এর ভ্যালু আমরা জানি যে এটা হয় x² + y² লেখা যায়, এবং এ এটা একটা কনস্ট্যান্ট, সো এ থাকে অনলি, কারণ আর এর ভ্যালু আমরা জানি পোলারের সাথে কার্টিসিয়ানের যে রিলেশন আছে, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু এটা √x² + y²। এবার এখান থেকে আমরা লিখতে পারি যে x² + y² ইকুয়ালস টু a²। সো আমাদের এই অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারতেছি এটা একটা সার্কেলের ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল। এন্ড ইকুয়েশন অফ সার্কেলকে আমরা যেহেতু আর ইকুয়ালস টু এ পাচ্ছি ইকুয়েশন অফ সার্কেল, তাহলে অবভিয়াসলি আমাদের এখানে যে আর ইকুয়ালস টু এটা আছে এই ভ্যালুটা, এটাও কিন্তু একটা ইকুয়েশন অফ সার্কেল এটা দিয়ে আসলে সার্কেল বোঝাচ্ছে, আর এই যে এই পোর্শন যে ভ্যালুটা আছে আমার, এই ভ্যালুটা দিয়ে আসলে রেডিয়াস বোঝাচ্ছে, সার্কেলের রেডিয়াসটা বোঝাচ্ছে যে রেডিয়াস কি হবে। যেমন এইখানে আমরা যদি করি, এটার সেন্টার হচ্ছে আমাদের 0 0, অ্যান্ড রেডিয়াস হচ্ছে আমাদের এ, সো এখানে রাইট সাইডে যা আছে, এবং এটা আমরা জেনারেল একটা তোমাদের ফরম্যাট আছে যে x - h² +y - k² ইকুয়ালস টু r², এই ফরম্যাটে যদি থাকে, তাহলে কে এটা হচ্ছে তোমার সেন্টার হয়, এবং যে আরটা থাকে সেটা তোমার রেডিয়াস হয়। এবং এখানে দেখা যাচ্ছে যে x² + y² আছে, তো আমরা এখানে x - 0 হোল স্কোয়ার লিখতে পারি, +y - 0 হোল স্কোয়ার লিখতে পারি, ইকুয়ালস টু a² লিখতে পারি, এই যে এইটার থেকে লিখছি আমরা। তো এখানে খেয়াল করো যে এখানে তো আমাদের 0 0 হচ্ছে, তাহলে কে মানে আমাদের সেন্টার হচ্ছে 0 0 আমরা লিখছি, এবং রাইট সাইডে যেটা থাকবে সেটার স্কোয়ার রুটই হলো আমাদের রেডিয়াস, তো আমরা এখানে রেডিয়াসটা হচ্ছে এ পাচ্ছি, এই জন্য আমরা এখানে এ লিখছি। তার মানে আমাদের যে সার্কেলটা আসতেছে সেটা হলো এরকম, যেটার সেন্টার হচ্ছে তোমার 0 0, এটা আমাদের 0 0, অ্যান্ড এখানে যে রেডিয়াস, এই রেডিয়াসটা হচ্ছে তোমার এ। তো এরকম একটা সার্কেল রিপ্রেজেন্ট করে। তো আমরা এটা একটা অ্যানালাইসিস গেল। তো আমরা এখানে তাহলে এই জায়গা থেকে আমরা তার সলিউশন গুলো কিভাবে পাবো, সলিউশন গুলো কিভাবে আসতেছে, সো আর এর ভ্যালু আসছে আমাদের এরকম এরকম আর এর ভ্যালু আসছে, এবং থেটার ভ্যালু আসছে আমাদের π/4 + 2 পাই কে/3, এটা হলো আমাদের থেটার ভ্যালু আসছে। সো আমরা এখানে কে এর ভ্যালু গুলো কত নিব, কোথা থেকে নিব, আমরা বলছি কে বিলংস টু সেট অফ ইন্টিজার, দ্যাট মিনস আমাদের ইন্টিজার ভ্যালু নিতে হবে। আমরা সেট অফ ইন্টিজার ভ্যালু আমরা জানি -∞ থেকে তোমার -2 -1 0 1 2
থ্রি, এভাবে আপ টু প্লাস ইনফিনিটি। তো এইভাবে চলতে থাকে, সবগুলো ভ্যালু আমাদের নিতে হয়। কিন্তু আমরা এখানে তো সব ভ্যালু নিয়ে কাজ করতে পারবো না, কারণ ইন্টিজার, সেট অফ ইন্টিজার থাকে ইনফাইনাইট সেট। তো ইনফাইনাইট সেট থেকে আমি কিভাবে পিক করবো? এটা তো নেওয়া যাবে না। তা আমাদের এখানে মনে রাখতে হবে, আমাদের যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা কিন্তু এখানে কিউব ছিল। হ্যাঁ, এই যে জেড কিউব, এই জেড কিউব থাকার কারণে আমাদের সলিউশন আসবে তিনটা। ইনফাইনাইট সলিউশন আসবে না, এখানে আমাদের তিনটা সলিউশন আসবে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে, কে এর ভ্যালু আমরা হচ্ছে জিরো থেকে স্টার্ট করব। আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে জিরো, দেন আমরা ওয়ান নিব, দেন আমরা টু নিব। দেখো এখানে জিরো তুমি ইউজ করলে একটা সলিউশন পাবা, ওয়ান ইউজ করলে দুইটা সলিউশন পাবা, আর টু ইউজ করলে আরো আরেকটা সলিউশন পাবা। মোট তিনটা সলিউশন তুমি পাচ্ছ, কারণ তিনটা সলিউশন তোমার দরকার হয়। তার মানে বুঝতে পারতেছো, তুমি জেড কিউব যদি হয় আমাদের কোশ্চেনে, এর ভ্যালু আমরা স্টার্ট করব জিরো থেকে, জিরো ওয়ান টু, তাহলে এখানে তিনটা পেয়ে যাচ্ছি আমরা। জেড টু দি পাওয়ার ফোর যদি হয়, তাহলে আমরা কে এর ভ্যালু জিরো থেকে স্টার্ট করব, তাহলে জিরো ওয়ান টু থ্রি পর্যন্ত যাব, তাহলে দেখো এখানে চারটা হয়ে যায়। জেড টু দি পাওয়ার ফাইভ যদি হয়, তাহলে আমরা কে এর ভ্যালু হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত যাব। এবং জেড টু দি পাওয়ার, এখানে আমাদের পাওয়ার ফাইভ, আমরা লাস্ট পর্যন্ত পাচ্ছি হচ্ছে ফোর। তার মানে একটা করে কম আসবে, তাহলে আমরা যদি টেন আসি, তাহলে আমাদের কে এর ভ্যালু জিরো টু নাইন পর্যন্ত নিতে হবে। তাহলে যেহেতু আমরা জিরো থেকে স্টার্ট করতেছি, এই কারণে আমাদের একটা কম নিতে হবে। তো এখানে যেহেতু জেড কিউব ছিল, তাহলে আমরা জাস্ট টু পর্যন্ত যাব, তার মানে জিরো ওয়ান টু। তাহলে এখানে খেয়াল করো যে আমাদের কে এর ভ্যালু যদি জিরো হয়, আর এর ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ নেই, কারণ এখানে কোনো কে নাই। তাহলে আর এর ভ্যালু এটাই থাকবে। এবং থেটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, থেটার ভ্যালুটা আমরা, দেখো এখানে কে এর ভ্যালুটা জিরো ইনপুট দিব, তাহলে পাই বাই ফোর অনলি পাবো আমরা, পাই বাই ফোর। তাহলে আমাদের ফার্স্ট যে সলিউশন আমরা পাচ্ছি জেড ওয়ান, এটা হচ্ছে আর ওয়ান ই টু দি পাওয়ার আই থেটা ওয়ান। দ্যাট মিনস আর ওয়ান এর যে ভ্যালু সেটা হলো এটা। যেহেতু আমরা ফার্স্ট ভ্যালুর জন্য এটা পাচ্ছি, এটাই আর ওয়ান এর ভ্যালু। তাহলে এটা এরকম আসবে, আর ওয়ান ই টু দি পাওয়ার আই থেটা ওয়ান। এবং এটা যেহেতু ফার্স্ট কে এর ভ্যালুর জন্য আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি, তাহলে এটাই আমার আর ওয়ান, এটাই আমার থেটা ওয়ান, এটা আর ওয়ান থেটা ওয়ান। তো এখানে আমরা পাচ্ছি পাই বাই ফোর। তো এটা আমার ফার্স্ট সলিউশন। তাহলে আমরা জেড ওয়ান পাচ্ছি সিক্স রুট অ্যান্ড ই টু দি পাওয়ার আই পাই বাই ফোর। এটা আমার ফার্স্ট সলিউশন। নেক্সট হচ্ছে আমরা কে এর ভ্যালু ওয়ান ইনপুট করব। তাহলে কে এর ভ্যালু ওয়ান নিলে আমরা আর টু পাবো। আর টুটা এটাও চেঞ্জ হবে না, কারণ এখানে কোনো কে নাই, এটাই থাকবে। এবং ই টু দি পাওয়ার, এখানে দেখো থেটা, থেটা টু এর ভ্যালু তাহলে কি আসবে? থেটা টু এর ভ্যালু, এখানে আমরা কে এর ভ্যালু ওয়ান ইনপুট করব। তাহলে ওয়ান ইনপুট করলে আমরা পাচ্ছি পাই বাই ফোর প্লাস টু পাই ডিভাইডেড বাই থ্রি, কারণ কে এর ভ্যালু এখানে ওয়ান। এবং এটাকে তুমি যদি, এটাকে সিম্পলিফাই করো, তাহলে তোমার এখানে আসবে ইলেভেন পাই বাই টুয়েলভ। তো ইলেভেন পাই বাই টুয়েলভ আসতেছে। তাহলে আমাদের এখানে জেড টু যেটা আসবে, সেটা হলো আর টু ই টু দি পাওয়ার আই থেটা টু। আর টু এর ভ্যালু অলরেডি আমরা জানি, এরকম। অ্যান্ড ই টু দি পাওয়ার আই থেটা টু, থেটা টু হচ্ছে আমাদের ইলেভেন পাই বাই টুয়েলভ। তো এটা হচ্ছে আমাদের জেড টু। সো জেড টু আমরা পাচ্ছি এটা ই টু দি পাওয়ার আই ইলেভেন পাই বাই টুয়েলভ। এটা হলো আমাদের জেড টু। সিমিলারলি আমরা এটা আসলে কে এর ভ্যালু ওয়ান এর জন্য বের করছিলাম, এবার আমরা কে এর টু এর ভ্যালু বের করবো, তাহলে আর থ্রি পাবো আমরা। এখানে আমরা সেম জিনিস পাবো, যেটা হলো এরকম, যেহেতু এখানে কোনো কে নাই। দেন আমরা এখানে পাচ্ছি যে আমাদের থেটা, থেটা থ্রি, সেটা হলো যে আমরা কে এর ভ্যালু এখানে টু বসাবো। সো পাই বাই ফোর প্লাস টু পাই কে ছিল, তাহলে টু পাই ইন্টু টু ডিভাইডেড বাই থ্রি। সো আমরা এখানে পাচ্ছি পাই বাই ফোর প্লাস ফোর পাই বাই থ্রি। অ্যান্ড আমরা থেটা থ্রি এর তাহলে ফাইনালি যে ভ্যালু পাচ্ছি, এটা হলো নাইনটিন পাই বাই টুয়েলভ। এটাকে সিম্পলিফাই করো, তাহলে নাইনটিন পাই বাই টুয়েলভ আসবে। তাহলে জেড থ্রি আমরা পাচ্ছি এরকম, ই টু দি পাওয়ার আই থেটা থ্রি। তো আই থেটা থ্রি হচ্ছে নাইনটিন পাই বাই টুয়েলভ। তো আমরা এটাকে আসলে ক্যালকুলেট করব। এখন আমরা এটা, আমাদের সলিউশন হয়ে গেছে। তো আমরা সলিউশন গুলো পাচ্ছি, জেড ওয়ান হচ্ছে আমাদের এরকম ই টু দি পাওয়ার আই
দেন এখানে হচ্ছে আমাদের 5/4, Z2 আমরা পাচ্ছি এরকম 11 পাই বাই 12। এখানে আমরা পাচ্ছি e⁻⁻⁰ সো এগুলো হচ্ছে আমাদের Z1, Z2, Z3। তো আমরা এখন গ্রাফিক্যালি কিভাবে বসাবো, এটা আমাদের গ্রাফিক্যালি আমরা সলিউশন গুলো কিভাবে বসাবো, যেটা লোকেট করতে বলছে তোমাকে। তো লোকেট করতে বলে আমাদের এই কাজটা করতে হবে। তো এখানে মনে রাখতে হবে আমরা গ্রাফিক্যালি বসাবো এইভাবে। এবং এখানে একটা খেয়াল করো যে এই যে পাই বাই 4 ছিল, এটা ছিল তোমার 45 ডিগ্রি। আর এখানে দেখো 11 পাই বাই 12 আছে, এটা হচ্ছে তোমার 165 ডিগ্রি। তো তুমি যখন লোকেট করার চেষ্টা করবে তখন এগুলোকে ডিগ্রিতে কনভার্ট করে নিবা, তাহলে এটা আসলে বেটার বেটার তুমি প্লট করতে পারবে। দেন হচ্ছে 19 পাই বাই 12, এটা হলো 285 ডিগ্রি। সো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে এই যে আরটা ছিল, এই এখানে যে এই ফার্স্ট যে ভ্যালুগুলো থাকে এটা কিন্তু তোমার একটা সার্কেল রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের একটা সার্কেল আসবে এরকম, এবং যেহেতু কনস্ট্যান্ট অনলি তাহলে এটা সেন্টারটা তোমার 0 0ই হবে। এখানে আমরা 0 0ই পাবো সেন্টার। এন্ড এখানে যে রেডিয়াস, এই রেডিয়াসটা আসলে আহ, এইটা, এই ভ্যালুটা হচ্ছে তোমার রেডিয়াস। এবার এটার যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা বের করতে চাই, অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 1.12। এটা তোমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো আমরা এটা ইউজ করতে পারি। সো এইটাও সেম, এই দিকটাও আমাদের সেম ডিস্টেন্সই থাকবে, কারণ এটা যেহেতু সার্কেল, রেডিয়াস তো এরকমই থাকবে। এটাও সেম, এখানেও সেম। এখন খেয়াল করো আমরা প্লট করব কিভাবে। আমাদের 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা আমরা জানি এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি লাইন। এটা হচ্ছে আমাদের পাই বাই 4, এবং এই পয়েন্ট হচ্ছে আমাদের Z1। নেক্সট হচ্ছে 165। তো 165 আমরা কিভাবে প্লট করতে পারি? 165 আমরা জানি আমাদের এখানে মিডলে হচ্ছে তোমার 135 হবে। দেন এখানে আরো কিছু এই এই পোর্শনে হতে পারে যে এটা হচ্ছে আমাদের এই পুরো অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 165। তো এটা আমাদের Z2। তো অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি বসাতে পারো অ্যাঙ্গেল গুলো তাহলেই হচ্ছে। এখানে প্রোটেক্টর বা অন্য কিছু দরকার নেই, এমনি তুমি জাস্ট অ্যাজিউম করে বসালেই হয়ে যাচ্ছে। দেন হচ্ছে 285, তাহলে এটা হলো 270 লাইন, 270 এটা। অ্যান্ড দেন তাহলে আরেকটু এই সাইডে যাবে, এবং এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা পাবো, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 285, 285 ডিগ্রি। তাহলে এই যে পয়েন্ট আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের Z3। তো এইভাবে তুমি অ্যাঙ্গেল গুলাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করে নিবা, তাহলে খুব ইজিলি বসাতে পারবা। এবং তোমার প্রত্যেকটা পয়েন্ট তোমাকে লোকেট করতে হবে। তো তুমি যদি লোকেট করতে পারো তাহলে তোমার হয়ে যাচ্ছে এখানে। দেন আমরা কি কাজ করব সেটা হলো যে এই যে পয়েন্ট গুলো আমরা পাচ্ছি, জয়েন করে দিব এগুলাকে এভাবে। এখানে যে পয়েন্ট গুলো পাবো সেগুলোকে তুমি জয়েন করে দিবে, তাহলে এটা আমরা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এবং 3 সাইড, ট্রায়াঙ্গেল আমরা জানি 3 সাইড হয়। তো 3 সাইড যেহেতু হচ্ছে, তার মানে জেড এর ভ্যালু যদি তিনটা হয়, যেমন আমাদের এখানে Z3 আসছিল, Z3 =1 + i, এটা ছিল। সো এখানে আমাদের 3 ভ্যালু, তো 3 থাকার কারণে এখানে 3টা সাইড আসছে। হ্যাঁ, এবং যদি 4 আসে তাহলে এখানে 4টা সাইড আসবে। দেন 5 থাকলে পলিগন হবে। দেন 6 যদি হয় এক্স এর, এখানে জেড এর পাওয়ার, Z⁶ সামথিং থাকে, তাহলে আমাদের হেক্সাগন হবে। তো এরকম শেপ করে তোমার অ্যান্সার গুলো আসবে। এবং তোমাকে মনে রাখতে হবে আহ এইভাবে ড্র করতে হবে, একটা সার্কেল ড্র করতে হবে, এবং পয়েন্ট তোমার অ্যাঙ্গেল গুলা ডিনোট করতে হবে। এবং এই যে পয়েন্ট যেখানে যেগুলো হচ্ছে কোনটাকে তুমি বোঝাতে চাচ্ছ, এখানে Z1 ভ্যালু কিন্তু, বাট তুমি এখানে Z2 লিখে দাও তাহলে হবে না। আর যদি এখানে কিছুই না লেখো তাও হবে না, এখানে লিখতে হবে। এবং এইভাবে তোমার ড্র করতে হবে। যদি এইভাবে করতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এবং এই ধরনের ম্যাথ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক সেমিস্টারে মাস্ট একটা করে থাকেই। তো তুমি অবশ্যই এরকম একটা ম্যাথ পাবে।
নেক্সট আমাদের আরেকটা এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 2। তো এটা আমরা নিচ্ছি এরকম যে ফাইন্ড অল ভ্যালুস অফ জেড such that z to the power 5 equals to -32। এটা আমাদের একটা কোশ্চেন। দেন কোশ্চেন হচ্ছে যে লোকেট দিস ভ্যালুস ইন দ্য কমপ্লেক্স প্লেন। সো আমাদের দুইটা কোশ্চেন, সেম কোশ্চেন, আগে যেটা কোশ্চেন ছিল সেটাও এর এখানে সেম, বাট এখানে আমাদের যে ইকুয়েশনটা আমরা নিয়ে আসছি সেটা আসলে ডিফারেন্ট, বাট সেম। আমরা সলিউশনও করব সেম প্রসেস। তো আমরা এখানে বলছিলাম আমাদের এখানে দেওয়া আছে যে জেড টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু হচ্ছে -32। তো এই যে অনলি দেখো মাইনাস, এখানে দেখো অনলি -32 আছে। তো আমরা এটাকে কিন্তু আগের যেটা ছিল কমপ্লেক্স ছিল, আগেরটা যেটা ছিল যে জেড কিউব ইকুয়ালস টু -1 প্লাস আই, কমপ্লেক্স ফরম্যাটে ছিল। কিন্তু এখানে কিন্তু কমপ্লেক্স ফরম্যাটে নাই। বাট এটাকে আমরা দেখো আমরা লিখতে পারি এইভাবে যে -32 প্লাস আই ইন্টু 0। তো এভাবে কিন্তু লেখা যায়। এবং আমরা বলছিলাম যে আমাদের যে এই যে রাইট সাইডের যে পোর্শনটা আছে এটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করব, এবং এখানে যে জেড টু দি পাওয়ার 5 আছে এটাকে আমরা পোলার ফরম্যাটে কনভার্ট করব। তো এটা তো পোলার ফর্মে কনভার্ট করা ইজি, কারণ আমরা জেড এর ভ্যালু হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থেটা জানি, জাস্ট এখানে বসায় দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু এই যে রাইট সাইড আছে এটা তো আমরা আসলে করতে হবে। তো আমাদের, আমরা এটাকে জেড ধরে নিচ্ছি, জেড নট। সো জেড নট ইকুয়ালস টু হচ্ছে -32 প্লাস আই ইন্টু 0। এন্ড আমরা এখানে যেহেতু পোলার ফর্ম কনভার্ট করতে হবে, দ্যাট মিনস আমাদের জেড নট ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার আই থেটা নট, বা আর থেটা আর নট ই টু দি পাওয়ার আই থেটা নট, এটাকে আমার বের করতে হবে, তাহলেই পোলার ফর্ম হয়ে যাবে। তাহলে আমাদের এই যে নাম্বারটা পাচ্ছি কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের আমাদের পোলার ফর্মে কনভার্ট করতে হবে আগে। তাহলে আমরা জেড নট পাচ্ছিলাম এরকম যে -32 প্লাস আই ইন্টু 0। তাহলে আমাদের মড অফ জেড নট, যেটা আসলে আর নট, সেম জিনিস। তো আমরা জানি স্কোয়ার রুট অফ রিয়েল পার্ট, এখানে রিয়েল পার্ট হচ্ছে -32 স্কোয়ার হবে, ইমাজিনারি পার্ট আমরা বুঝতে আই বাদে নিতে হবে, এখানে 0 আছে, 0 স্কোয়ার। সো আমরা এখানে লিখতে পারি +32 স্কোয়ার, এন্ড দেন এখানে স্কোয়ার আর স্কোয়ার রুট আছে, সো 32 আসবে। তো এটা আমাদের আর নট হয়ে গেল। এন্ড থেটা নট আমরা বের করব। থেটা নট হচ্ছে আমাদের, আমরা এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটা দেখতে হবে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে মাইনাস আছে, নেগেটিভ, এন্ড এটা হচ্ছে তোমার পজিটিভ। নেগেটিভ পজিটিভ আমরা কোথায় পাই? তো এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে থেটার ভ্যালু হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মোরলেস। এটা হলো আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার কারণে আমাদের এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে আমাদের এখানে আসবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট, এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে 0, সো 0 নিয়ে আসলাম। এবং এইখানে তোমার নেগেটিভ ভ্যালু আছে, এটা হচ্ছে তোমার এক্স। তাহলে এখানে আমরা -32 নিয়ে আসলাম, এটার মডুলাস বের করতে হবে। তাহলে পাই মাইনাস, আমরা ট্যান ইনভার্স অফ, আমরা এখানে মডুলাস অফ 0 লিখতে পারি, কারণ 0 ডিভাইড বাই সামথিং এটা 0 হয়েছে। তাহলে আমরা জানি ট্যান ইনভার্স 0 মানে আসলে 0। তাহলে পাই মাইনাস আমরা 0 পাচ্ছি, দ্যাট মিনস আমরা এখানে পাই পাবো। তাহলে আমরা থেটা নটের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আমরা এই যে থেটা নট ভ্যালু পাচ্ছি, যেটা আসলে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট। আমাদের এখানে প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে লিখতে হয়, ইকুয়ালস টু এটা। তো এ আর জি অফ জেড নট, এটা হচ্ছে আমরা পাচ্ছি প্রিন্সিপাল আর্গুমেন্ট। বাট আমাদের আইডিয়া ছিল যে আমরা এটা জেনারেল আর্গুমেন্টে কনভার্ট করব। তাহলে আমাদের জেনারেল আর্গুমেন্টে কনভার্ট করার জন্য আমরা এখানে পোলার ফর্মে জানি আমাদের জেড নট যেটা আছে সেটা হলো -32, এবং এটাকে আমরা লিখতে পারি সেটা হলো আর নট ই টু দি পাওয়ার আই থেটা নট। এবং এখানে আর নট এর ভ্যালু আমরা অলরেডি জানি, সেটা হলো 32 +32, অ্যান্ড ই টু দি পাওয়ার আই থেটা নট, এই থেটা নট এর ভ্যালু আমরা জানি এখানে হচ্ছে পাই। বাট এটা কিন্তু আসলে আমাদের ইন টার্মস অফ প্রিন্সিপাল আর্গুমেন্টে হয়েছে।
কিন্তু আমাদের মেইনলি দরকার যে আমাদের পোলার ফর্ম ইন টার্মস অফ জেনারেল আর্গুমেন্ট বের করতে হবে। তো আমাদের ইন টার্মস অফ জেনারেল আর্গুমেন্ট কি হবে? এটা হলো জেড নট ইকুয়ালস টু 32 ই টু দি পাওয়ার আই। এখানে যে পাই আছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার সাথে আমরা 2 পাই কে জাস্ট অ্যাড করে দিব, তাহলেই আমাদের ইন টার্মস অফ জেনারেল আর্গুমেন্ট হয়ে গেল। এবং আমরা অ্যাকচুয়ালি জানি যে আমাদের যেটা দেওয়া আছে জেড টু দি পাওয়ার 5 হচ্ছে -32, এবং -32 মানেই হচ্ছে তোমার জেড নট, এবং এই জেড নটটা মানেই হচ্ছে এই যে এই ভ্যালুটা। তো এটা দেওয়া আছে 32 ই টু দি পাওয়ার আই ইন্টু পাই প্লাস 2 পাই কে। সো আমরা এই যে জেড জেড এর যে ভ্যালু আছে এখানে আমরা পোলার ফর্মে জানি, পোলার ফর্মে কনভার্ট করতে পারি। তাহলে আমরা আমরা পাচ্ছি ফাইনালি যে জেড টু দি পাওয়ার 5 হচ্ছে 32 ই টু দি পাওয়ার আই ইন্টু পাই প্লাস 2 পাই কে। অ্যান্ড এখানে জেড এর ভ্যালু হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থেটা, এটা পোলার ফর্মে আমরা নিয়ে আসলাম, ইকুয়ালস টু 32 ই টু দি পাওয়ার আই ইন্টু পাই প্লাস 2 পাই কে। অ্যান্ড দেন এখানে আমরা জাস্ট পাওয়ারটা দিয়ে দিলে হচ্ছে আর টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার আই ইন্টু পাই থেটা। তাহলে এখানে আমরা পাচ্ছি 32 ই টু দি পাওয়ার আই পাই প্লাস 2 পাই কে। তো এবার আমরা ইকুয়েটিং করতে পারি। সো বাই ইকুয়েটিং, তো দেখো এই ফরম্যাটের সাথে এই 32টা মিলতেছে, এবং ই টু দি পাওয়ার আই সামথিং, এই সামথিং এর সাথে এখানে ই টু দি পাওয়ার আই সামথিং, এটা ম্যাচ করতেছে। তাহলে আমরা ইকুয়েটিং করতে পারি। সো আর টু দি পাওয়ার 5 হচ্ছে আমাদের 32, এবং তাহলে এখান থেকে আর এর ভ্যালু আমরা 2 পাবো। অ্যান্ড এখানে যে 5 থেটা, এখানে 5 থেটা আছে, সো এই 5 থেটার ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে এটা, এটা হলো পাই প্লাস 2 পাই কে। এবং এখান থেকে আমরা থেটার ভ্যালু বের করতে পারি, সেটা হলো পাই প্লাস 2 পাই কে ডিভাইডেড বাই 5। তাহলে আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম এবং আমাদের থেটার ভ্যালু পেয়ে যাচ্ছি। তো আমরা তাহলে আমাদের যে সলিউশন গুলো ছিল সেগুলো আমরা বের করতে পারবো, বা রুটস যেগুলো আছে সেগুলো আমরা বের করতে পারবো। তো আমাদের এখানটা মনে রাখতে হবে আমাদের জেড টু দি পাওয়ার 5 -32 ছিল। তো এখানে দেখো জেড এর পাওয়ার কিন্তু 5, তো আমরা যেহেতু বলছি যে জেড এর পাওয়ার যত থাকবে ততগুলোই তোমার সলিউশন আসবে। এবং তাহলে আমরা কে এর ভ্যালু কত নিব? আমরা একটু আগে বলছি আগের ম্যাথে যে আমরা স্টার্ট করবো হচ্ছে 0 থেকে, 0 1 2 3 4 এভাবে যাব, 5 চলতে থাকবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 5, আমরা সলিউশন আসবে 5টা। তাহলে আমাদের 0 থেকে যেহেতু স্টার্ট করছি আমরা জাস্ট 4 পর্যন্ত গেলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এর বেশি কিন্তু আর দরকার নাই। সো আমরা আর এর ভ্যালু পাচ্ছিলাম 2, অ্যান্ড থেটার ভ্যালু আমাদের ছিল পাই প্লাস 2 পাই কে ডিভাইডেড বাই 5। সো আমরা ফার্স্ট যে সলিউশন আমরা কে ইকুয়ালস টু 0 জন্য পাবো, যেখানে হচ্ছে আর এর ভ্যালু 2 এন্ড থেটার ভ্যালু আসবে, এখানে আমরা কে এর ভ্যালু 0 বসাবো, তাহলে এটা পাই/5 হবে। সো আমাদের যে সলিউশন Z1 সেটা আসবে হচ্ছে R1 ই টু দি পাওয়ার আই থেটা 1। এবং যেহেতু এটা ফার্স্ট ইটারেশনের জন্য আমরা বের করছি, বা ফার্স্ট কে এর ভ্যালুর জন্য বের করছি, এই জন্য এটা হচ্ছে R1, এটা হলো তোমার থেটা 1। তো আমরা এখানে পাবো 2 ই টু দি পাওয়ার আই থেটা 1 হচ্ছে আমাদের পাই/5। তাহলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট সলিউশন। কে এর ভ্যালু আমরা যদি 1 নেই, আমাদের এটা সেকেন্ড সলিউশন হবে, সো এটা হচ্ছে R2। আর এখানে আর এর তো কোনো চেঞ্জ হচ্ছে না কারণ এখানে কোনো কে নাই, তাহলে এই 2টাই অলওয়েজ থাকবে। এবং এটা থেটা 2 হবে, এখানে আমরা কে এর ভ্যালু 1 বসাবো, যেহেতু 1 বসাও তাহলে এখানে পাই আর 2 পাই, 3 পাই/5 আসবে, এটা আসবে 3 পাই/5। অ্যান্ড জেড টু হচ্ছে তাহলে R2 ই টু দি পাওয়ার আই থেটা 2। অ্যান্ড আমরা এখানে R2 এর ভ্যালু জানি সেটা হলো 2, তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার থেটা টু হচ্ছে 3 পাই/5। সিমিলারলি আমরা কে এর ভ্যালু 2 এর জন্য বের করব। তো R3 হবে আমাদের 2, এন্ড থেটা 3 হবে, এখানে আমরা কে এর ভ্যালু যদি 2 নেই তাহলে এখানে 2 ইন্টু 2 4 হচ্ছে, আর এখানে একটা পাই, সো 5 পাই/5 হচ্ছে। দ্যাট মিনস আমরা অনলি পাই লিখতে পারি। সো Z3 হচ্ছে আমাদের R3 ই টু দি পাওয়ার আই থেটা 3। সো R3 হচ্ছে 2 ই টু দি পাওয়ার আই পাই, কারণ থেটা 3 এর ভ্যালু হচ্ছে তোমার পাই। কে 3 এর জন্য কি পাবো? তাহলে আমাদের R4 আসবে এখানে 2, কারণ চেঞ্জ হচ্ছে না কোনো, এবং
এখানে থেটা 4 এটা আসবে 7 পাই বাই 5, কারণ এখানে কে এর ভ্যালু যদি তুমি 3 বসাও তাহলে 6 পাই প্লাস 5, 7 পাই বাই 5 হবে। এবং Z4 আমাদের আসবে R4 e টু দি পাওয়ার I থেটা 4। এবং এখানে আমরা ফাইনালি পাচ্ছি 2 × e টু দি পাওয়ার I × 7 পাই বাই 5। নেক্সট হচ্ছে আমরা যদি কে এর ভ্যালু 4 ইউজ করি, দেন এখানে R5 হবে, এটা আসলে 2, এন্ড থেটা 5 হবে। সো কে এর ভ্যালু যদি এখানে 4 ইউজ করো তাহলে এখানে আসবে 9 পাই বাই 5। তো আমরা Z5 যেটা পাচ্ছি হচ্ছে R5 e টু দি পাওয়ার I থেটা 5, which is 2 × e টু দি পাওয়ার I × 9 পাই বাই 5। তো এটা হলো আমাদের সলিউশন। আমরা এটাকে এখন লোকেট করব, এন্ড আমাদের Z1 এর ভ্যালু আমরা যেটা পাচ্ছিলাম তাহলে সেটা হলো 2 × e টু দি পাওয়ার I পাই বাই 5, এন্ড Z2 আমাদের ছিল 2 × e টু দি পাওয়ার I 3 পাই বাই 5। Z3 আমাদের ছিল 2 × e টু দি পাওয়ার I পাই। Z4 ছিল আমাদের 2 × e টু দি পাওয়ার I 7 পাই বাই 5, এন্ড Z5 এটা আমাদের ছিল 2 × e টু দি পাওয়ার 9 পাই বাই 5। তো এগুলোকে তুমি যদি ডিগ্রিতে কনভার্ট করো তাহলে আমাদের ডিগ্রির ভ্যালুগুলা, এগুলো যদি তুমি ডিগ্রিতে কনভার্ট করো তো আমাদের ডিগ্রির যে ভ্যালুগুলো আসবে পাই বাই 5, তাহলে এখানে তোমার ডিগ্রি আসবে হচ্ছে 36 ডিগ্রি। এবং এই ডিগ্রিটা যে 3 পাই বাই 5, এটার যে ডিগ্রিটা আসবে তুমি যদি ভেরিয়েন্ট থেকে কনভার্ট করো ডিগ্রিতে তাহলে 108 আসবে। এটা তো তুমি জানো পাই মানে 180 ডিগ্রি। 7 পাই বাই 5 এটা হচ্ছে 252 ডিগ্রি আসবে, এন্ড এখানে আসবে 324 ডিগ্রি। তো আমরা গ্রাফিক্যালি তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, লোকেট কিভাবে করব? তো আমরা লোকেট কিভাবে করব, তো আমাদের ফার্স্ট হচ্ছে আমরা এটাকে রিয়েল এক্সিস এন্ড ইমাজিনারি এক্সিস ড্র করব। এন্ড আমরা জানি এখানে যে আর এর ভ্যালু ছিল R এর ভ্যালু 2। তো R এর ভ্যালু 2 এটাকে আমরা যদি পোলার ফর্ম থেকে কার্টেসিয়ানে নিয়ে আসি, এটা আসবে x² প্লাস y² ইকুয়ালস টু 2 স্কোয়ার। তো এটা একটা সার্কেল হয়ে যাচ্ছে, এবং সেন্টার হচ্ছে আমাদের 0 0। এন্ড এখানে আমরা যে রেডিয়াস, এই রেডিয়াসটা পাবো হচ্ছে 2। তাহলে আমরা একটা সার্কেল পাচ্ছি এরকম, এবং এর যে সেন্টার, এই সেন্টারটা আমরা পাচ্ছি হচ্ছে 0 0। এন্ড এখানে যে রেডিয়াস, এই রেডিয়াসটা আমাদের 2 আসবে। তো আমাদের আহ, এখানের যে সেন্টার, মানে এখানে যে সার্কেল আছে সার্কেলের উপরেই সবসময় এই অ্যাঙ্গেল গুলা বসবে, বা এই যে আমাদের যে রুটস গুলো আসবে অলওয়েজ, এই রুটস গুলো আসবে হচ্ছে আমাদের এই সার্কেলের উপরে। তো আমরা এখানে সার্কেলের উপরেই পাবো হচ্ছে রুটস গুলো। তো 36 ডিগ্রি আমরা যদি প্লট করতে চাই, আমাদের এখানে যে মিডল জায়গা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, তাহলে এর থেকে একটু কম হবে। তাহলে এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 36 ডিগ্রি লাইন। 36 ডিগ্রি তার মানে হচ্ছে পাই বাই 5। তাহলে এই যে পয়েন্ট আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের Z1। অ্যান্ড দেন হচ্ছে 108। তাহলে এখানে মিডলে আসলে আমরা নর্মালি 135 পাবো। তো তাহলে আরেকটু কম হবে এইখানে কোথাও হইতে পারে, সেটা আমরা জয়েন করে দিই। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা আমাদের আসবে, এটা হচ্ছে 108 ডিগ্রি। এবং এই পয়েন্টটা আসবে হচ্ছে Z2। নেক্সট হচ্ছে আমরা পাই। সো পাই অলরেডি আমরা জানি এটা হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে এটা আমাদের 180 ডিগ্রি লাইন। এই পুরো অ্যাঙ্গেলটা আমরা পাবো হচ্ছে 180 ডিগ্রি। অ্যান্ড এখানে যে পয়েন্ট আসবে সেটা হলো আমাদের Z3। নেক্সট হচ্ছে আমাদের 7 পাই বাই 5, এটা হচ্ছে 252 ডিগ্রি। সো এই যে লাইনটা আছে এটা হচ্ছে 260 ডিগ্রি, 270 ডিগ্রি লাইন। তাহলে এর থেকে একটু কম হবে, এখানে কোথাও হইতে পারে। তো এই পুরা যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি এখান থেকে, তাহলে এটা হলো 252 ডিগ্রি। এটা হলো আমাদের Z4। এবং লাস্ট হচ্ছে টু 3 to 6, 3 to 6 এখানে আমরা টোটাল হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এখান থেকে একটু কম হবে, সো এখানে কোথাও হইতে পারে। সো এই পুরো যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি এটা হলো 3 to 4 ডিগ্রি। তো এখানে আমরা পাচ্ছি, এটা হলো আমাদের Z5। এখন আমরা বলছিলাম এইগুলোকে জয়েন করে দিতে হবে। তাহলে আমাদের এই পয়েন্টটাকে জয়েন করে দিই এর সাথে, এর সাথে এটা জয়েন করে দিব, এর সাথে এটা।
এন্ড দেন এর সাথে এটা আসবে এন্ড এটার সাথে এটা, তো আমরা এইভাবে জয়েন করে দিব। তো আমাদের এখানে জয়েন করে দিলে যেহেতু আমাদের জেড এর ভ্যালু 5 ছিল, তাহলে এটা একটা পেন্টাগন হয়ে গেছে, পেন্টাগন। তো এটা একটা পেন্টাগন, 5 সাইড হবে। তাহলে এটা যখন তুমি করে ফেলবা, তো সেটাই তোমার ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা আরেকটা ম্যাথ দেখবো এই রিলেটেড। আমাদের এক্সাম্পল নাম্বার 3, এটা হচ্ছে তোমার স্প্রিং 25 এ আসছে। তো সেম, তো আমাকে এখানে বলতে পারে ফাইন্ড দ্য রুট। সো রুটস বলতে পারে তোমাকে, আর তোমাকে বলতে পারে ফাইন্ড দ্য সলিউশন, আর বলতে পারে ফাইন্ড অল দ্য ভ্যালুস, ফাইন্ড দ্য ভ্যালুস। তো এইটা যে কোনোটাই হচ্ছে একই কথা, মানে তিনটার যেটাই বলুক না কেন, তোমার সেম কাজই করতে হবে। সো ফাইন্ড দ্য রুটস, ফাইন্ড দ্য সলিউশনস, ফাইন্ড দ্য ভ্যালুস অফ জেড। তো জেডটা আমরা কি পাচ্ছি, এখানে জেড টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু দেওয়া আছে মাইনাস হাফ মাইনাস আই 1/2√3। তাহলে এটা হচ্ছে তোমার জেড টু দি পাওয়ার 5 এর ভ্যালু দেওয়া আসছে, এবং এটা তোমার স্প্রিং 25 এ আসছে এই কোশ্চেনটা। যদিও আমরা আরেকটা লেকচার আমরা করব চ্যাপ্টার 1 শেষ হয়ে গেলে, আমাদের চ্যাপ্টার 1 থেকে লাস্ট 4-5 সেমিস্টারে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো আমি সলভ করে দিব। তো এই লেকচারে আমরা আরেকটা ম্যাথ নিয়ে জাস্ট ডিসকাস করতেছি, তো আমাদের প্রিভিয়াস কোশ্চেনের একটা ক্লাস থাকবে। তো আমাদের এটা সলিউশন করতে বলছে এবং এটা লোকেট করতে বলছে, প্লাস আমরা লোকেট করব যে এই ভ্যালু গুলা লোকেট করবো যে কোথায় আছে, কমপ্লেক্স প্লেনের কোথায় কোথায় এই পয়েন্ট গুলো আমরা পাবো। তো অলরেডি আমরা এই টাইপের ম্যাথ দুইটা করে ফেলছি, তো সেম প্রসেসই আমাদের এটা করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, জেড টু দি পাওয়ার যে 5 দেওয়া আছে, এটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস আই ইন্টু 1/2√3। তাহলে এটাকে আমরা ফার্স্টে বলছিলাম যে আমাদের যে যে রাইট সাইড থাকবে, এই যে রাইট সাইডের পোর্শন, এটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করব, পোলার ফর্মে নিয়ে আসবো, পোলার ফর্ম। তাহলে আমরা রাইট সাইডে তো পোলার ফর্মে কনভার্ট করতেই হবে, এবং লেফট সাইডেরও আমরা পোলার ফর্মে নিয়ে আসবো। বাট আমরা জেড এটা নর্মালি জানি যে আর ইন্টু টু দি পাওয়ার থেটা হয়, এটা আসলে কনভার্টের কিছু নাই, জাস্ট একটা লাইন লিখলেই হয়ে যাচ্ছে। বাট এটাকে কনভার্সনে অনেকগুলো কাজ করতে হবে। তো আমাদের এখানে আমরা ফার্স্টে এটাকে ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের জেড নট, যেটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস আই ইন্টু 1/2√3। অ্যান্ড আমরা এটা বলছিলাম যে এটা আমাদের মডুলাস বের করতে হবে, মড অফ জেড নট, এবং উইচ ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু আর নট। তো আমরা এখানে স্কোয়ার রুট আমরা জানি, অ্যান্ড রিয়েল পার্ট, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট কারণ এখানে কোনো আই নাই, তাহলে এখানে মাইনাস হাফ স্কোয়ার আসবে। অ্যান্ড এটা হচ্ছে রিয়েল পার্ট গেল আমাদের। ইমাজিনারি পার্ট নিয়ে আসতে হবে, ইমাজিনারি পার্টে আমরা বুঝছি অনলি আই, এইটা বাদে বাকি যা থাকবে সেটাই নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো সাইন তোমার মাইনাস আছে, তাহলে আমরা এখানে -1/2√3 এই পুরোটাকেই নিয়ে আসতে হবে, পুরোটা নিয়েই কাজ করতে হবে। তাহলে এটার ক্যালকুলেশন করলেই আমরা আসলে আমাদের যে সলিউশন বা আমাদের যে মড, আমাদের এটা করলে আমাদের যে মডুলাসের যে সলিউশন সেটা বের হয়ে আসবে। তাহলে এটা আমরা কি পাবো, তো এটাকে যদি আমরা বের করি, ক্যালকুলেট সলভ করতে পারো তুমি, তাহলে তোমার আসবে, দেখবা যে 1/√3 আসবে। তো এটা হচ্ছে আমাদের আর নট এর ভ্যালু হয়ে গেল। এন্ড দেন আমরা থেটা নট বের করব, যেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো আমাদের ফার্স্টে দেখতে হবে যে এটার সাইন গুলো কেমন আছে। এটা দেখো নেগেটিভ সাইন, এক্স এর ভ্যালুটা, আর এটা ওয়াই এর ভ্যালু দেখো এটাও নেগেটিভ তোমার সাইন। তাহলে মাইনাস মাইনাস আমাদের কোন কোয়াড্রেন্টে পাচ্ছি আমরা, আমরা এটা হচ্ছে মাইনাস মাইনাস এর কোয়াড্রেন্ট, যেটা আসলে থার্ড কোয়াড্রেন্ট। এবং থার্ড কোয়াড্রেন্টে আমরা থেটার ভ্যালু জানি, এটা হচ্ছে -পাই প্লাস ট্যান ইনভার্স y/x। তো আমাদের আরেকটা যেটা আছে সেটাও তুমি ইউজ করতে পারো, যেটা আমরা বলছিলাম যে থেটা হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স y/x। তো দুইটার যে কোনোটা করলেই হবে। আমরা একবার কনসিডার করলাম হচ্ছে ক্লকওয়াইজ যাব, দেন এখানে চলে আসব এইভাবে। এটা হলো আমাদের এইটা। আরেকটা হচ্ছে যে আমরা এইখান থেকেই নিব, সবগুলাই সবগুলাই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিব। তো পুরোটা আসবে এভাবে, দেন এখানে আমরা অ্যাঙ্গেলটা, তো দুইটার যে কোনোটা নিলেই হবে। পজিশন সেম আসবে, ফরম্যাটটা ডিফারেন্ট, বাট
অ্যাঙ্গেলের পজিশন সেমই আসবে, সো এটা নিয়ে প্রবলেমের কিছু নাই। সো যে কোনো একটা তুমি ইউজ করা শিখো তাহলে বেটার, তাহলে দুইটাতে তোমার কনফিউশন ক্রিয়েট হবে। তাহলে এখানে আমরা দেখো থেটা নট আছে, আমরা কি লিখবো, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে সেটা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সো এখানে ওয়াই হচ্ছে আসলে ইমাজিনারি পার্ট, সো ইমাজিনারি পার্ট হচ্ছে আমার 1/2√3 আসে, অ্যান্ড ডিভাইডেড বাই আমাদের মাইনাস হাফ। সো এখানে মাইনাস আসবে একটা, আর এখানে আসবে তোমার মাইনাস হাফ মোরলাস। সো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, এখানে দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেন আমরা এখানে অনলি 1/√3 পাচ্ছি। তো এখানে যেহেতু কোনো মাইনাস নাই, তাহলে মডুলাস অটোমেটিক সরে যাচ্ছে। আর এবং আমরা মডুলাস, পজিটিভের মডুলাস তো পজিটিভই থাকে, সো এখানে প্রবলেম নাই। সো থেটা নট আমরা পাচ্ছি মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স 1/√3। অ্যান্ড আমরা 1/√3 এর ট্যান ইনভার্স আমরা জানি, সেটা হলো আমাদের পাই/6, কারণ এটা 30 ডিগ্রি হয়, সো 30 ডিগ্রি মানে হচ্ছে পাই/6। তো আমরা এখানে লিখতে পারি -6 পাই প্লাস পাই দেন ডিভাইডেড বাই 6। সো এখানে আমরা পাচ্ছি -5 পাই/6। তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে পোলার যে ফর্ম আসবে প্রিন্সিপাল আর্গুমেন্টের রেসপেক্টে, সেটা আমরা পাচ্ছি জেড নট ইকুয়ালস টু আর নট ই টু দি পাওয়ার আই থেটা নট, এটা আমাদের পোলার ফর্ম। এবং এটা পোলার ফর্ম আর নট আমরা অলরেডি বের করে ফেলছি, সেটা হচ্ছে 1/√3 অ্যান্ড ই টু দি পাওয়ার আই ইন্টু থেটা নট। সো থেটা নট হচ্ছে আমাদের -5 পাই/6। সো আমরা এখানে মেইনলি যেটা পেলাম সেটা হলো Z⁵ ছিল আমাদের ইকুয়ালস টু হচ্ছে -12 -1/2√3 ছিল, এবং যেটা আসলে ইকুয়ালস টু জেড নট। সো এই পোর্শনটা আসলে আমরা জেড নট ধরে নিছিলাম। তাহলে এবং জেড নট এর ভ্যালু অলরেডি আমরা জানি, সেটা হলো 1/√3 e⁻i ইন্টু -5 পাই/6। তো আমরা এখান থেকে লিখতে পারি যে এটা দেখো জেড নট, মানে এখানে আমার জেড আছে, জেড এর আমরা পোলার ফর্ম জানি আর ইন্টু ই টু দি পাওয়ার 5, অ্যান্ড ফাইনাল হচ্ছে এই ভ্যালুটা আমরা লিখতে পারি ইকুয়ালস টু হচ্ছে 1/√3 e⁻i ইন্টু এটা। বাট এটা আমাদের দেখো ইন টার্মস অফ কিসে আছে, ইন টার্মস অফ প্রিন্সিপাল আর্গুমেন্টে আছে, সো আমরা জেনারেল আর্গুমেন্টে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি -5 পাই/6 প্লাস 2 পাইকে আমাদের করে দিলেই হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা এখন পাওয়ারটাকে মাল্টিপ্লাই করে দিই, সো আমরা আসবে r⁵ e⁻i ইন্টু 5 থেটা and equals to 1/√3 e⁻i ইন্টু -5 পাই/6 প্লাস 2 পাইকে। তো জাস্ট আমরা ইকুয়েটিং করব, তাহলে এখানে দেখা যাচ্ছে r⁵ এই পোর্শনের সাথে ম্যাচ করতেছে এই ভ্যালুটা, এবং এখানে দেখো ই⁻i ইন্টু সামথিং, ই⁻i ইন্টু সামথিং, তাহলে এই যে সামথিংটা আমাদের হচ্ছে ইকুয়েটিং করতে পারতেছি। সো এখান থেকে আমাদের আর এবং থেটার ভ্যালু বের হয়ে আসে। তো আমাদের আর এর ভ্যালু আমরা পাচ্ছি, r⁵ এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে 1/√3, অ্যান্ড এটাকে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু 1/√3 টু দি পাওয়ার 1/5। এটা আমাদের আর এর ভ্যালু ছিল। তো এটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু একটা আমরা বের করে নিয়ে আসতে পারি, সো হুইচ ইজ 0.896 লিখতে পারি আমরা। সো এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, সো আর এর ভ্যালু হচ্ছে 0.896। এবং এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি এটা আসলে রেডিয়াসটাও কিন্তু আসলে 0.896 এই হয়, যেহেতু এটাকে আমরা সার্কেল বলতেছিলাম, পোলার ফর্মের সার্কেল। তো আমাদের রেডিয়াস কিন্তু এটাই আসে। সো এবং থেটার যে ভ্যালু ছিল আমাদের, এখানে দেখো আমরা যদি ইকুয়েটিং করি, দেখো 5 থেটা ইকুয়ালস টু হবে এটা, এই পোর্শন 5 থেটা ইকুয়ালস টু এটা। তো 5 থেটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি এখানে 5 থেটা ইকুয়ালস টু -5 পাই/6 প্লাস 2 পাইকে। এটা ছিল আমাদের থেটার ভ্যালু। তো 5 থেটার ভ্যালু, তো আমরা এখান থেকে থেটার ভ্যালু বের করব। এটা হচ্ছে -5/6 হবে, 5 দিয়ে ডিভাইড হয়ে যাবে বোথ সাইডে, তো 5/6 প্লাস 2 পাইকে ডিভাইডেড বাই 5। এটা হলো আমাদের থেটার ভ্যালু। এবং এখানে আমরা বলছিলাম যে কে এর ভ্যালু তাহলে আমরা কোনগুলো নিব, যেহেতু জেড এর ভ্যালু, জেড এর যে পাওয়ার ছিল এটা হচ্ছে 5 ছিল, তাহলে আমার কে এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 3 4, দেন আর যাবে না, কারণ 0 থেকে যেহেতু স্টার্ট করছি তাহলে অলরেডি 5টা ভ্যালু কিন্তু আমার হয়ে যাচ্ছে।
তো আমরা এখানে কে এর ভ্যালু 0 যদি ইনপুট নেই, তাহলে আর এর ভ্যালু তো কখনো চেঞ্জ হয় না, সো এটা আমাদের সবসময় লেখার দরকার নাই। আমরা Z1 বা θ1 যেটা পাবো, θ1 হচ্ছে এখানে আমরা কে এর ভ্যালু 0 বসাবো। তাহলে 0 বসালে আমাদের -π/6 আসবে কে এর ভ্যালু। দেন আমরা তাহলে Z1 এর ভ্যালু আমরা পাচ্ছি, আমরা জানি R1 e⁻I θ1। তাহলে R1 এর ভ্যালু অলরেডি তো এটাই থাকে, চেঞ্জ হয় না, R1 R2 R3 যাই হোক না কেন সেমই থাকে। তাহলে এটা 0.896 লিখতে পারি e⁻I θ1। সো θ1 এর ভ্যালু হচ্ছে আমরা -π/6 পাচ্ছি, -π/6। এন্ড দেন কে এর ভ্যালু আমরা কে এর ভ্যালু যদি আমরা 1 নেই, তাহলে আমরা θ2 এর ভ্যালু পাবো, কারণ R2 তো সেমই থাকবে, সো এটা বারবার লেখার দরকার নেই। সো R2 আমরা এখানে θ2 যেটা ছিল সেটা পাচ্ছি আমরা, এখানে কে এর ভ্যালু আমরা 1 নিব। তাহলে আমরা এখানে কে এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে আমরা পাচ্ছি -π/6 প্লাস 2π/5। তো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, তাহলে তোমার ভ্যালু আসবে 7π/30। এন্ড আমাদের Z2 এর ভ্যালু আসবে R2 e⁻I θ2। তো R2 তো সেম, চেঞ্জ হচ্ছে না, 0.896 ইন্টু আমরা লিখতে পারি e⁻I ইন্টু 7π/30। সিমিলারলি আমরা পরে ভ্যালুগুলো বের করবো। সো K2 এর ভ্যালু আমাদের জন্য R3 থেরা 3 আসবে। থেরা 3 এর ভ্যালু আসবে আমাদের 19π/30। এন্ড আমাদের Z3 আসবে হচ্ছে 0.896 ইন্টু e⁻I 19π/30। এন্ড এর ভ্যালু যদি আমরা 3 নেই, সো থেটার ভ্যালু θ4 আসবে। θ4 হচ্ছে আমাদের ক্যালকুলেট করলে তোমার আসবে 31π/30। তো Z3 আসবে Z4 0.896 e⁻I ইন্টু 31π/30। কে এর ভ্যালু যদি 4 হয়, তাহলে θ5 এটা আসবে 43π/30। Z5 আসবে 0.896 ইন্টু e⁻I ইন্টু 43π/30। তো এখানে একটা জিনিস মনে রাখবা, তোমার যে এই অ্যাঙ্গেল গুলো থাকবে, অ্যাঙ্গেল গুলো ইকুইডিস্ট্যান্ট হবে, অ্যাঙ্গুলার হবে। তো যেহেতু অ্যাঙ্গুলার হবে, তাহলে যদি অ্যাঙ্গুলার তোমার না আসে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার যে অ্যাঙ্গেল গুলো আসছে সেগুলো আসলে ভুল আসছে। তাহলে আমরা Z1 এর যে ভ্যালুটা পাচ্ছিলাম সেটা হলো 0.896 ইন্টু e⁻I ইন্টু -π/6। and Z2 এর ভ্যালু আসছে 0.896 ইন্টু e⁻I ইন্টু 7π/30। Z3 এর ভ্যালু আসছে 0.896 ইন্টু e⁻I ইন্টু 19π/30। Z4 এর ভ্যালু আসছে আমাদের 0.896 ইন্টু e⁻I ইন্টু 31π/30। and লাস্ট ওয়ান Z5, এটা আমাদের আসছে 0.896 ইন্টু e⁻43π/30। তো আমরা যদি এগুলোকে লোকেট করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে আমরা গ্রাফ ড্র করব। তো রিয়েল এক্সিস এন্ড ইমাজিনারি এক্সিস আমরা ড্র করলাম, এবং আমরা জানি যে আমাদের যে আরএফ আছে 0.896, এটা আসলে একটা সার্কেল। কারণ হচ্ছে আমরা আর এর ভ্যালু জানি x² + y² হয়, স্কোয়ার রুট এন্ড 0.896। এন্ড এটাকে আমরা লিখতে পারি x² + y² = 0.896 স্কোয়ার। তাহলে সেন্টার আমরা এখানে পাচ্ছি, সেন্টার হচ্ছে তোমার 0 0। এন্ড আমাদের যে রেডিয়াস, এই রেডিয়াস হচ্ছে আমাদের 0.896। এটা হলো আমাদের রেডিয়াস। আমাদের এখানে একটা সার্কেল আসবে। তো এখানে যে সেন্টার হবে, এই সেন্টারটা হচ্ছে আমাদের 0 0। অল টাইম তোমার এই সব ক্ষেত্রে 0 0 সেন্টার হবে। এবং এখানে যে রেডিয়াস, এই রেডিয়াসটা আমরা পাচ্ছি 0.896।
তো আমাদের বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা কিভাবে লোকেট করব? এখানে দেখো -π/6 আছে। তো -π/6 এইটার ভ্যালু হচ্ছে তোমার -30। তাহলে -30 হচ্ছে আমাদের এটা হচ্ছে +30। প্লাস হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, আর মাইনাস হলে ক্লকওয়াইজ যাবে। সো এখানে -30 হচ্ছে আমাদের এই অংশটা। তাহলে এটা হলো আমাদের -30 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের Z1। দেন আমরা এখানে পাচ্ছি 7π/30। 7π/30 এর ভ্যালু হচ্ছে 42 ডিগ্রি। তাহলে 42 ডিগ্রি আমরা এটা মিডল পোর্শনে 45 জানি, তাহলে একটু কম হতে পারে এখানে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের Z2, which is 42 ডিগ্রি। নেক্সট হচ্ছে আমাদের 19π/30। এটার ভ্যালু হচ্ছে 114 ডিগ্রি। তো আমরা এখানে লিখতে পারি, আহ, আমাদের যদি মিডলে যায় তাহলে 135 হবে, তাহলে একটু কম হবে। তো এই পুরো অ্যাঙ্গেল যেটা আমরা পাচ্ছি এটা হলো 114 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের Z3। অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের 31/30। এখানে আসবে 186 ডিগ্রি। আমরা এই লাইনটা জানি 180 ডিগ্রি হয়, তাহলে এর থেকে একটু বেশি হবে। তাহলে এখানে আসবে, এটা হলো আমাদের ফুল অ্যাঙ্গেল, এটা হলো 186 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের Z4। নেক্সট হচ্ছে 43π/30। এটা হচ্ছে 258 ডিগ্রি। তো এটা হচ্ছে 270 লাইন, তাহলে এর থেকে একটু কম হবে। সো এখানে তো ফুল অ্যাঙ্গেল যেটা আসতেছে সেটা হচ্ছে 258 ডিগ্রি। সো এটা আসবে Z5। নেক্সট কাজ হচ্ছে আমার এগুলোকে জয়েন করে দিতে হবে। তো এইটাকে জয়েন করে দাও এর সাথে, এবং এটা এর সাথে জয়েন করো, then এর সাথে জয়েন করো, Z2 আর Z1 জয়েন করো। এটা জয়েন করলে দেখা যাচ্ছে এটা যেহেতু Z⁵ ছিল তোমার, তাহলে এটা একটা পেন্টাগন হচ্ছে, 5 সাইড হবে, এবং এটাই তোমার অ্যান্সার। এবং তুমি একটা জিনিস খেয়াল করবা যে এই পাশাপাশি যে দুইটা পয়েন্ট পাচ্ছি বা অ্যাঙ্গেল পাচ্ছি আমরা, সেই অ্যাঙ্গেল গুলোর ডিস্টেন্স কিন্তু সেম হবে, অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা কিন্তু সেম হবে। কারণ হচ্ছে দেখো, আমরা যদি 114 এবং 186, যেটা হলো Z3 আর Z4, এটার যদি তুমি অ্যাঙ্গেলটা 186 থেকে 114 মাইনাস করো, 186 -114, এটা তোমার 72 ডিগ্রি আসবে। দেন আমরা যদি Z4 এর সাথে Z4 এর -5 এর মাইনাস করি, এটার সাথে এটা, তাহলে 258 -186 মাইনাস করো, দেখবা যে এটারও ভ্যালু তোমার 72 ডিগ্রি আসবে। অ্যান্ড দেন আমরা যদি Z3 এর সাথে Z2 এর মাইনাস করি, তাহলে আমরা Z3 ছিল হচ্ছে 114 -Z2 হচ্ছে আমার 42, তাহলে এর ভ্যালু তোমার 72 ডিগ্রি আসবে। এবং Z1 এর সাথে Z2 এর যদি মাইনাস করো, তাহলে তোমার এখানেও সেম 72 ডিগ্রি আসবে। তার মানে হচ্ছে 42 মাইনাস মাইনাস 30, তাহলে এখানে দেখো তোমার 72 ডিগ্রি কিন্তু আসে। তার মানে তোমার অ্যাঙ্গুলার ডিস্টেন্স কিন্তু সেম হইতে হবে, সেম হবে। সেম যদি তোমার না আসে তাহলে মনে করবা যে তোমার অ্যান্সারটা ভুল আছে। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো, এবং এই চ্যাপ্টার থেকে এই যে রুটস ফাইন্ড আউট করা, এটার ম্যাথটা তোমার মাস্ট একটা কোশ্চেন তুমি পাবাই। তো এই জন্য খুব ভালো করে এটা দেখে নিবা। এবং আমরা প্রিভিয়াস কি কি আরো কোশ্চেন আসছে সেটা আমরা আরো একটা লেকচার ভিডিও করে তোমাদেরকে দিব। সেখানে আমাদের প্রিভিয়াস যে সেমিস্টার গুলো আসছে, সেমিস্টার এইসব ম্যাথ গুলো আসছে, সেগুলো আমরা নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ সবাই।